এর আগে তো 1/r ইকুয়াল টু ধরছিলেন, এখন r ইকুয়াল টু ধরছেন। কোনো অসুবিধা নেই। তুমি যেখানে এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল যখন আমরা ট্যানজেন্টে ডিফাইন করি তখন 1/r ইকুয়ালস টু f থিটাটাই ধরা হয়। এটা স্ট্যান্ডার্ড হয়ে আছে বহু আগে থেকে, তার জন্য ওটা 1/r ইকুয়ালস টু f থিটা আছে। তুমি যদি r ইকুয়ালস টু f থিটা লেখো তাহলে শুধু সেই চেঞ্জটুকু করে নেবে, তার সাথে কোনো অসুবিধা নেই। হয়ে গেল? If the tangent makes angle psi, এটাও স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, with initial line, দেন এবার যে যে ফ্যাক্টরগুলো আমি লিখবো এই ফ্যাক্টরগুলোকে জাস্ট মনে রাখবে। দেখো আমরা জিওমেট্রি থেকে জানি যে এই যে সাই অ্যাঙ্গেলটি, এই সাই অ্যাঙ্গেলটি ইকুয়ালস টু এই থিটা প্লাস এই ফাই, এটা জিওমেট্রি থেকে আমরা জানি। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর, সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পি পয়েন্টের সাথে রিলেটেড। তুমি যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু পি পয়েন্টের সাথে রিলেটেড, কারণ পি পয়েন্টের ট্যানজেন্ট যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, ট্যানজেন্টটা ক্রিয়েট করেছে পি পয়েন্টে, সে সাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে ও এক্স এর সাথে, তার মানে সাই পি পয়েন্টের সাথে রিলেটেড। পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কমা থিটা, তাহলে থিটা পি পয়েন্টের সাথে রিলেটেড। পি পয়েন্টের ট্যানজেন্ট রেডিয়াস ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে ফাই, তার মানে এভরিথিং ইজ রিলেটেড টু পি। তার মানে পি এর পজিশন যদি চেঞ্জ হয় আমরা এই পজিশনটাও প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালিড, হয়তো সাই থিটা ফাই ভিন্ন ভিন্ন ফরম্যাট বা ভিন্ন ভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু নেবে। একই রকম ভাবে ইকুয়েশনের ক্ষেত্রেও তাই, আর ইকুয়ালস টু থিটা 1/r ইকুয়ালস টু থিটা এটা কোনো ফ্যাক্টর নয়। যেখানে যা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডগুলো রেখেই আমরা সবসময় কাজ করি। এবং এই যে আমরা ফাই এর ভ্যালুয়েশন বলছি, সেই ভ্যালুয়েশনটা কত? tan phi ইকুয়ালস টু r d থিটা dr। এইটা তুমি মনে রাখবে যে tan phi ইকুয়ালস টু r d থিটা dr, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট, এখান থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো আপাতত, একটা সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই, একটা tan phi ইকুয়ালস টু r d থিটা dr। এবার খেয়াল করে দেখো পি পয়েন্টের যে ট্যানজেন্ট তার উপরে আমরা অরিজিন থেকে, বা এখানে তুমি অরিজিনের বদলে পোল বলতে পারো, পোল থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি ওএন, যেখানে ওএন এর লেন্থটা হচ্ছে পি। এই রিগার্ডিং একটা রিলেশন এখান থেকে তুমি পাবে, সেই রিলেশনটাও আমরা মনে রাখবো। দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার from the pole O on the tangent PT is small p. Okay, then খেয়াল করে দেখো এখানে কোন ত্রিভুজটিকে আমরা কনসিডার করব? আমরা কনসিডার করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওপিএন কে, ট্রায়াঙ্গেল ওপিএন কে, ট্রায়াঙ্গেল OPN। এই অ্যাঙ্গেলটি হচ্ছে এক্ষেত্রে ফাই। তাহলে এর রেসপেক্টে লম্বকে, ভূমিকে, অতিভুজকে, সাইন ফাই মানে কত? লম্ব বাই অতিভুজ। এখানে ওএন হচ্ছে লম্ব, এই অ্যাঙ্গেলটির রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটির রেসপেক্টে ওপি হচ্ছে অতিভুজ। তার মানে ওএন বাই ওপি দ্যাট ইকুয়ালস টু সাইন ফাই। দেন ওএন বাই ওপি ইকুয়ালস টু সাইন ফাই। ওএন মানে কত? স্মল পি। আমি ছবিতে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওএন মানে স্মল পি, ওপি মানে আর, পরিষ্কার দেখতে পাচ্ছ ওপি মানে আর। তাহলে পি বাই আর ইকুয়ালস টু সাইন ফাই, দ্যাট ইজ পি ইকুয়ালস টু আর সাইন ফাই। এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, যেটা পোলারের প্রবলেম করতে গিয়ে আমাদের কাজে লাগে এবং মনে রাখতে হবে। P equals to r sin phi। এখান থেকে আর একটা রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে। স্যার tan phi equal to r d theta dr, ওটাকে একটু বুঝিয়ে দিন না কিভাবে। এটা এটার থিওরি করাতে গেলে এখন হবে না, এটা অনার্সে এগুলো থিওরি, এটার ভেতরে অনেক কিছু আছে। ঠিক আছে, সাইন ফাই বের করতে হবে, কস ফাই বের করতে হবে, এগুলো তোমার জানার প্রয়োজন নেই। আমি যেগুলো বলছি শুধু সেগুলো মনে রাখবে। এটা তুমি অনার্স পড়ছো না, সবগুলোরই সেপারেট সেপারেট প্রমাণ আছে। ঠিক আছে,
যদি প্রমাণ জানার ইচ্ছা থাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার অনার্সের ক্লাসে, ওটা দেখে নিয়েও পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি 4টে জিনিস মনে রাখবে। তাহলে 1/p² ইকুয়ালস টু কোসেক স্কোয়ার ফাই বাই r²। তাহলে 1/r², 1 প্লাস cot স্কোয়ার ফাই, 1/r², cot ফাই মানে হচ্ছে 1/tan ফাই, tan ফাই r d থিটা dr, তাহলে cot ফাই কত হবে 1/r dr d থিটা তার স্কোয়ার। তোমাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, নিশ্চিত থাকতে পারো কালকে লিঙ্ক পেয়ে যাবে। 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার স্কোয়ার। এই একটি রেজাল্ট যেটা তোমাকে মনে রাখতে হবে। 1/p² ইকুয়ালস টু 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশন নাম্বার 4, 4 নম্বর রিলেশন। এবারে যদি আমরা ইন্ট্রোডিউস করি if we introduce u equals to 1/r minus 1/r² dr d theta, then 1/p² equals to u² plus du d theta তার স্কোয়ার। এই 5টা জিনিস পোলারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়। কি কি? প্রথমে মনে রাখবে পি আর কমা থিটা, এটা হচ্ছে আমার পয়েন্ট। পি পয়েন্টের ট্যানজেন্ট এক্স অক্ষের সাথে সাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটি থিটা। পিটি ট্যানজেন্টের উপরে অরিজিন বা মূলবিন্দু বা পোল থেকে পারপেন্ডিকুলারের লেন্থ হচ্ছে পি। পি পয়েন্টের ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে ফাই। এইটুকু তুমি শুধু মনে রাখবে। ইন দ্যাট কেস তুমি 5টা জিনিস পাবে। psi equals to theta plus phi, tan phi equals to r d theta dr, p equals to r sin phi, 1/p² equals to 1/r² plus 1/r⁴ dr d theta স্কোয়ার। আর যদি u equals to 1/r তুমি ধরে নাও বা প্রয়োজনে কাজে লাগে, তাহলে 1/p² equals to u² plus du d theta তার স্কোয়ার। তোমার পরীক্ষার দিন সকালবেলায় দেখার জন্য এই 5টা জিনিস যথেষ্ট, এর বেশি কোনো কিছু দেখার প্রয়োজন নেই। বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন of two curves, obviously in polar। কনসেপ্টটা কার্টেশিয়ানের সাথে কোনো ডিফারেন্স নেই। কার্টেশিয়ানের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অ্যাঙ্গেল বিটুইন কার্ভস মিনস অ্যাঙ্গেল বিটুইন দেয়ার ট্যানজেন্টস। এক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেই একই, বরং এক্ষেত্রে কাজটা অনেক সোজা, কারণ এক্ষেত্রে আমরা টোটালটা ফাই দিয়ে মেজারমেন্ট করব, যে কারণে কাজটা এক্ষেত্রে অনেক সোজা। তো যাই হোক, যেটুকু লেখার, যেটুকু না লিখলেই নয়, সেইটুকু লিখে দিচ্ছি। লেট r equals to f1 theta and r equals to f2 theta be two given curves। কনসেপ্ট সেই একই, মিনিমাম অ্যাটলিস্ট একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন লাগবে। ইন্টারসেক্টিং at a point P, at which PT1 and PT2 are tangents to the curves, making angles phi 1 and phi 2 with common radius vector। যেহেতু কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, ডেফিনেটলি রেডিয়াস ভেক্টরটাও কমন রেডিয়াস ভেক্টর হবে। এগুলো আমি পরে আর একবার বলে দিচ্ছি। দেখো ভালো করে ছবিটার দিকে তাকাও। r equals to f1 থিটা ব্লু মার্ক করা কার্ভ, r equals to f2 থিটা গ্রিন মার্ক করা কার্ভ।
এরা দুজনে পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যদি ইন্টারসেকশন না থাকে আমি কখনো তার পয়েন্ট অফ ইন্টারসেকশন বা টাচ স্পর্শ করা যদি না থাকে আমি তার অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কখনো খুঁজতে যাব না। পি পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে, তাহলে ও থেকে পি যদি জয়েন করো, এই যে ওপি লাইনটা সেটা দুই কার্ভের ক্ষেত্রে কমন, দ্যাট ইজ রেডিয়াস ভেক্টরটা কিন্তু এক্ষেত্রে কমন পাওয়া যাবে, কারণ পয়েন্টটা দুজনের ক্ষেত্রে কমন। পি পয়েন্টে আমরা ব্লু